হ্যালো বন্ধুরা। তো আমি আজকে ভীষণ খুশি, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি। তাই জন্য আমি এই ভিডিওটা নিয়ে এলাম তোমাদের কাছে। আর কেউ স্কিপ করো না, পুরোটা দেখো, তোমাদের অবশ্যই কাজে দেবে। তো হচ্ছে গিয়ে আমি সত্যি বলতে কি আজকে এতটা হ্যাপি সবটাই তোমাদের জন্য। তো কি বলবো, আমি আমার অ্যাকচুয়ালি দেখো, আমি আমার একটা ফ্রেন্ডের বিয়েতে আমি ফার্স্ট ওপেন করেছিলাম আমার ইউটিউবটা। তো আমার কি মনে হয়েছিল যে একটা ভিডিও আমি ছেড়েছি, শর্টস ছেড়েছিলাম, তো ওটাতে ভালো ভিউজ গিয়েছিল। তো আমার তার থেকে একটু ইন্টারেস্ট জেগেছে যে আস্তে আস্তে যে এটা আমি করি। তো তারপরে কি হতো, আমি একেবারে অফিসে ঢুকে গেলাম। তো অফিসে হওয়ার পরে আমার সেইভাবে সময় হয়ে উঠছিল না যে আমি সত্যি সবটা একা হাতে সামলাই। মানে মেল চেক করা থেকে নিয়ে রিলস করা, ভিডিও করা, সেটাকে এডিট করা, ফের ছাড়না। তো এই সব কিছু ছাড়া এগুলোর মধ্যে আমি সবটাই একা একা করতাম আর কি। তো এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, দেখো সব কিছু করতে গেলে, সাকসেসফুল পেতে গেলে এতটা যে আমি খুশি আজকে, আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি কেঁদে দিয়েছিলাম, মানে আমি কখনো ভাবতে পারিনি। অনেক মানে আমি হালটাই ছেড়ে দিয়েছিলাম বলতে গেলে, যে হয়তো আমি আর পারবো না, হয়তো আমার হয়তো সাকসেস আসবে না। তো প্লিজ তোমরা কেউ এরকম করবে না। তো এটা যদি তোমরা সাকসেস পেতে চাও, অবশ্যই তোমাদেরকে এর সাথে লেগে থাকতে হবে। আমি যদি একটা অফিস করে, বাড়ি সামলে, সবটা করে যদি আমি করতে পারি, তো অবশ্যই তোমরাও পারবে। তো যাই হোক, আমি কি বলবো, মানে আমার ফাইনালি যে গুগল অ্যাসেন্সটা, ওটা আমার চলে এসেছে। তো আমার আজ থেকে 16-17 দিন আগে একটা মেল এসেছে। তো আমি ভাবলাম যে ওটা হয়তো আমার নাইকা থেকে এসেছে মেলটা। অনেক সময় আমার নাইকা থেকে মেল আসে। তো সবটাই যেহেতু আমি বললাম যে আমি একাই চেক করি, তো আমি অত একটা গুরুত্ব দিইনি। আমি তারপরে কি করলাম, যে আমি মেলটা হঠাৎ করে, আমি আবার যখন এসেছে আমি মেলটা চেক করলাম, হঠাৎ করে দেখছি যে আমার মানে ওই বিয়েটা এসেছে মেলটা, যে ফর্মটা আমাকে ফিল আপ করতে হবে। তো গুগল পিনের জন্য, মানে যাতে এটা হয় তোমার যখন তুমি ইয়েটা পাবে। তো আমি পুরো অবাক হয়ে গেছি। আর সত্যি বলতে কি আমি এটাও জানতাম না যে আমি কিভাবে ওটা করব। মানে কিভাবে কি করব, কিভাবে ফর্মটা ফিল আপ করবো, কীভাবে ফটোটা দিতে হবে, এগুলো আমি কিছুই জানতাম না। আর সত্যি বলতে কি আমার তেমন কোনো বন্ধুবান্ধব নেই। আর অনেকেই কিন্তু সত্যিটা বললেও এরকমও প্রথম প্রথম হয়েছে, অনেকে আমাকে ভুলভাল বলেছে। হ্যাঁ, তাই জন্যই বলছি তোমরা আমার এই ভিডিওটা দেখো, অনেক কিছু তোমরা শিখবে। বলছি আমার সাথে যেটা হয়েছে আমি সবটাই তোমাদের কাছে তুলে ধরছি। তো কি হয়েছে, ওটা আমার সেরকম কোনো ফ্রেন্ড নেই যে আমি জানবো, আমি নিজে নিজে সবটা করেছি। তারপরে কি হয়েছে, ওটা আমি চেক করার পর ফটো ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ফটোটা হচ্ছে তোমার কোন সাইজ, কোন অ্যাড্রেস, ওখানে মেইন আর একটা জিনিস হচ্ছে অ্যাড্রেস। তোমাকে অ্যাড্রেসটাও ঠিকঠাক দিতে হবে, যে প্রপার যেই অ্যাড্রেস, যেটা আমরা পার্সেল অ্যাড্রেস দিই, সেই কিন্তু অ্যাড্রেস নয়। তো আমাদেরকে প্রপার যেটা আমাদের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা তোমাকে দিতে হবে। তো যাই হোক, অ্যাড্রেস হলো, আর ফটোটাও ঠিকঠাকভাবে সাইজে দিতে হবে। তো আমি ভুল ফটো দিয়েছি, আমার সেই জন্য প্রবলেম হয়ে গেছিলো। ভুল ফটো, ভুল অ্যাড্রেস, সমস্তটাই আমার ভুলভাল হয়েছিল প্রথমবারে। তো তারপরে আমি আবার করলাম, আবার করলে আমার হয়েছে। আর একটা জিনিস হচ্ছে, তোমাদের নিজের মেল আইডি থাকতে হবে। তো মেল আইডিটা যেন নিজের হয়, না হলে কিন্তু যার মেল, মানে এটা খুব প্রবলেম হবে। মানে আমার নিজের নামে যেহেতু ইউটিউব, তো মানে তুমি নিজের নাম দিয়ে খুলছো কিন্তু তোমার মেলটা আছে অন্য কারো, তাহলে কিন্তু তাদের খুব প্রবলেম হয়ে যাবে। অনেকেই আছো কারো বরের নামে মেল খুলে ফেলো, বা দিদি, ভাই, বোন, মা, এরকম করো। তো ফার্স্ট আমার একবার হয়েছিল যে আমি আমার মায়ের নামে মেল করেছিলাম। তো কি হয়, এগুলো খুবই প্রবলেম হয়ে যায়, এগুলো করা উচিত নয়। মানে সেইটা তোমার কাছে সঠিক এটা হবে না, ভুলভাল জায়গায় কিন্তু ওগুলো চলে যাবে। তো এই জিনিসটা আমার সাথে হয়েছে। তারপরে আমি আবার করলাম, আবার করে আবার মেল খুলে, তো নতুনভাবে আমি করেছিলাম। তো যাই হোক, এই করলাম। তারপরে বন্ধুরা আরেকটা জিনিস হচ্ছে, কি বলবো, যে আমি যদি একা এই অফিসে করা, বাড়িতে করা, আর একটা দিন যখন রবিবার আমার ছুটি থাকে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা পরিশ্রম করি। আমার সত্যি পরিশ্রম হয়, আমার মনে হয় না যে আমি পরিশ্রম করিনি, এরকম আমার মনে হয় না। বাজার করা, হ্যাঁ, আমার যখন বাবা থাকে তখন আমাকে হয়তো অনেক কিছু কম কষ্টই করতে হয়। তো বাবা যখন থাকে না তখন সমস্তটাই, অনেক মেয়েই আছে যারা ইউটিউব করতে চায়, তাদের হয়তো বাবা মা আর্নিং মেম্বার, মানে কাজ করে, তো তাদের হয়তো এটা হয়, খুব প্রবলেম হয়ে যায় বাড়িতে। তখন সমস্তটা কাজ করে, আবার তোমরা অনেকেই জানো যে আমি হেয়ারেরও কাজ করি, মানে হেয়ার স্মুথনিং এইসব। তো যাই হোক, ওই দিকটাও আমাকে সামলাতে হয়। যখনই আমার কাছে কাজ বাজ আসে, তো আমি রবিবার করে ওগুলো অ্যাটেন্ড করি।
করার আমি চেষ্টা করি, তো সেদিকেও আমাকে যেতে হয়। তো সবটা করে সেইভাবে আমাকে ভিডিও করা আমার খুব পসিবল হচ্ছিল, খুব প্রবলেম। তো আমি চাইতাম যে আমি যে কোনো একটা দিকে যাব, হয় আমি জব করব, না হয় আমি ইউটিউব করব। তো আমার দুদিকে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, মানে অফিস এলে সারাদিনে এডিট করা, এইসব অফিসে বসে যখনই আমি ফাঁকা পেতাম তো আমি তখন এডিটগুলো করতাম। এবার সেখানে তো আমাদের কিছু কিছু ভিডিওতে সাউন্ডও দিতে হয়, তো সেইভাবে তো অফিসে বসে সাউন্ড দেওয়া যেত না। তো আমাকে বাড়িতে গিয়ে রাতের বেলা যখন নিস্তব্ধ থাকতো তখন আমি ভিডিওতে সাউন্ড দিতাম। তাহলে ভাবো আমি কতটা প্রবলেমের মধ্যে পড়তে হয়েছে। যারা যারা হাউস ওয়াইফ আছো, বিশেষ করে আমার অনেক বন্ধুবান্ধবও আছে এরকম এর মধ্যে, তো কেউ হাল ছেড়ে দেবে না। যারা অনেকটা কষ্ট করে বাড়িতে সারাদিন খেটে, তাদের হয়তো আর ইচ্ছে করে না, জানি সেই ইচ্ছেটুকু আর থাকে না। তারপর সবথেকে বড় জিনিস কি, যে আমাদের একজন সবথেকে বেশি ভিডিওর জন্য একটা কাছের মানুষের খুব প্রয়োজন হয়, যে একটু ক্যামেরাটা ধরে দেবে, হ্যাঁ, যে একটু ভালোভাবে ভিডিওটা অ্যাটলিস্ট করতে জানবে, যে ঠিকঠাকভাবে। তো একটু ক্যামেরা ধরে দেওয়ার জন্য লোক খুবই দরকার হয়। তো সেইভাবে আমি কাউকে পাইনি। আমি স্ট্যান্ড কিনেছি, কিন্তু স্ট্যান্ডেও তো সেইভাবে একটু প্রবলেমই হয়ে যায়। তো কি বলবো, একটা ভিডিও ধরে দেওয়া লোক হলে সত্যি অনেক ভালো হয়। তো সেইভাবে আমি কারোর সাপোর্টও পাইনি। আর একটু ভিডিও করবো আমি, সেটাও প্রবলেম হয়ে যেত, মানে সেইটুকু করারও সময় পেতাম না, কিছু না। তো যাই হোক, কি বলবো, তো এগুলোই, এটা আমার কাছে মানে অনেক একটা বড় অ্যাচিভমেন্ট, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এটাই বলছে, আমি যখন পেরেছি তোমরা অবশ্যই পারবে। নিজে খেটে সবটা করেই আমি করেছি। আর একটা জিনিস আমি তোমাদেরকে বোঝাতে চাইছি, যে অনেকেই আছো রিলসে এগোতে চাও, বা আবার অনেকেই আছে মনে করে, আমার কাছেও একবার কমেন্ট এসেছিলো যে অনেকে মনে করে রিলসে কোনো আর্নিং নেই। তো সেটা তোমরা কিন্তু অবশ্যই ভুল ভাবছো, রিলসে আর্নিং রয়েছে। তো তোমাকে সেইভাবে যে কোনো একটা দিকে, ওখানেও অপশান আসবে, তোমাকে একটা দিকে এগোতে হবে। যদি তুমি রিলসে কিছু করতে চাও তো তুমি রিলসের দিকে ভালোভাবেই এগোতে পারো। রিলসেও এখন আর্নিং রয়েছে। এবার তোমাকে বড় ভিডিও যদি কেউ ছাড়তে চাও, যে ভালোভাবে কোনটার উপরে তুমি ভিডিও করতে চাইছো, আর প্রথম অবশ্যই তুমি বুঝতে পারবে যে কীরকম কন্টেন্ট দিলে, কীরকম ভিডিও দিলে তোমার ভালো মানে ভিউজ আসবে। তো অবশ্যই তোমাকে সেটা করতে হবে। আর হ্যাঁ, অনেকেই তোমাকে আশেপাশে বলবে যে ভালো ভিডিও হচ্ছে না, তোমার কানে তো অবশ্যই আসবে যে ভিডিওটা ভালো হচ্ছে না, বা এই টাইপের ভিডিওটা করছে। তুমি কি ভালো ভিডিওতে ভিউজ পাচ্ছ, তুমি এইসব কারোর দিকে তুমি কারোর কথা কান্না দিয়ে যখন তুমি নিজে ভিডিওতে করে, বা তুমি নিজে যখন আর্নিং করবে না, তখন সত্যি দেখবে যখন তুমি কিছু অ্যাচিভমেন্ট করতে পারবে, নিজের পায়ে দাঁড়াবে, তখন দেখবে সবাই আশেপাশে তোমার পাশেই রয়েছে। আর সত্যি আমি আমার কোনো কারোর থেকে আমি গর্ব করে বলতে পারি যে একটা কারোর থেকে আমি সেইভাবে মানে আমি হেল্প পাইনি। এমনকি আমার নিজের কাছের মানুষও না। তো যাই হোক, অনেকেই বলবে যে হ্যাঁ হেল্প করবে, এই করবো, কেউ এসে অ্যাকচুয়ালি তোমার হেল্প করবে না, ঠিক আছে? আসলে সবাই, অনেকেই তোমাকে চাইবে যে তুমি ডাউনে থাকো, কিন্তু তুমি কারোর কথায় কান্না দিয়ে নিজে এগিয়ে যাবে, দেখবে তুমি সব কিছু জয় করে নি। আর হ্যাঁ, এটাই আমি বলছিলাম যে তোমাদেরকে, যে আমি যখন পেরেছি তোমরা অবশ্যই পারবে, কেন পারবে না, সবাই পারবে। আর ইউটিউব চায় যে সবাই এটা মানে এটা সবাই করুক, তো ওই জন্য ইউটিউব আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে। তো যাই হোক, এটাই আমার তোমাদেরকে বলার ছিল। তো আমি সত্যি সত্যি অনেক খুশি। আমি কখনো ভাবতে পারিনি যে আমি ইনকাম মানে করব, মানে আমি এই সাকসেসটা পাবো। আর প্রত্যেকটা মানুষের, মেয়েদের জন্য বিশেষ করে আমি বলছি, যে নিজের আর্নিং করা আর নিজের একটা কিছু যোগ্যতা তৈরি করাটা ভীষণ প্রয়োজন। নাহলে এই সমাজে আমাদের মানে মাথা উঁচু করে বাঁচার কোনো ইয়ে নেই। তো সেই জন্য আমি সবসময় চাইতাম যে আমি অফিস করব না, আমি ইউটিউব করব, বা যে কোনো একটা আমি বেছে নিতে চেয়েছিলাম। আর আমি ভীষণভাবে চাইতাম যে আমার যদি কিছু একটু হয়, ঠিক আছে। আর মাঝখানে আমি সত্যি হাল ছেড়ে দিয়েছিলাম, কারণ আমার একদম আমি মন থেকে আমি পেরে উঠতে পারছিলাম না যে সত্যি আমার হবে তো তোর বোধহয় আর হবে না। তো এই এখন অনেকটাই হেল্প হয়। তো যাই হোক, আর অনেকের হাতেই হয়তো সেইভাবে ভালো ফোন নেই, ভালো আইফোন নেই, ভালো ক্যামেরা নেই, কিন্তু তবুও তোমরা, আমি তোমাদেরকে বলছি যে তবুও তোমরা চেষ্টা করবে যে ছোট ফোন, যাই ফোন থাকুক না কেন, সেটা থেকেই চালু করা। অবশ্যই তুমি একদিন সাকসেস পাবে। আমি যখন পেয়েছি তোমরাও পাবে। তো যাই হোক, বেশি কথা আর বলবো না। আমি এত খুশি, তো আমি যখন হচ্ছে ফার্স্ট পেমেন্টটা পাবো, তো অবশ্যই আমি তোমাদের কাছে এটা আমি তুলে ধরবো ভিডিওটা। আর আমি প্রচণ্ড খুশি। আর আমি সময় পাই না বাড়িতে গিয়ে যে ভিডিও করার জন্য, আমার সেই এনার্জিটাও থাকে না, বিশ্বাস করুন। বাড়িতে গিয়ে হয়তো অনেকটা রাত হয়ে যায়, আর সেইভাবে তখন
খুব টায়ার্ড লাগে আর ইচ্ছে করে না, সেই জন্য আমি সেই খুশিতে আমি অফিসে একটু সময় পেলাম, তো সেই সময় আমি ভিডিওটা বানালাম। তো অবশ্যই সবাই পাশে থেকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, ভালো থেকো। আর আমার এই অ্যাড্রেসগুলো যদি কাজে লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর যার যেই প্রবলেম হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তোমাদের রিপ্লাই দেওয়ার জন্যই আমি রয়েছি। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।